গুড ইভিনিং ফ্রেন্ডস। হ্যাঁ, এখন সন্ধেবেলা। আমি যেহেতু লেটেস্ট আমি গতকাল কি পরশুদিন আমি আপডেট করেছি যে আমি উইকলি দুটো করে ব্লগ দেবো এখন থেকে, বুধবার এবং শুক্রবার। কারণ আমি যেহেতু ডেইলি সময় করে উঠতে পারছি না, সেই জন্য আমি বুধবার এবং শুক্রবার ব্লগ দেব। আজকে আমি একটু ব্যক্তিগত কিছু কথা শেয়ার করতে চাই এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু আমার যেগুলো জিজ্ঞাস্য বা আমার যা মতামত বা আমি যা ভাবছি যে বিষয়ে কথা বলবো, সে ব্যাপারে আপনারা কী ভাবছেন সে বিষয়ে যদি আমাকে একটু জানান। কারণ বারবার আমাকে এটা বলা হচ্ছে যে আমি যেটা করছি সেটা আইনত ঠিক নয়, আর তারপরে এটা নিয়ে মায়ের উপরে নানা রকম প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যেটা আমার 85 বছরের নিউরো পেশেন্ট মায়ের পক্ষে ক্ষতিকর তো বটেই, এবং মানবিকতা সম্পন্ন তো একেবারেই নয়। প্রবলেমটার কেন্দ্রবিন্দু হচ্ছে আমার মায়ের বাড়ির এন্ট্রান্সের ঠিক কর্নারে লাগানো সিসিটিভি। ধরুন আমার পিছনের দরজাটা যদি এন্ট্রান্স হয়, যদিও আমার বাড়ির এটা এন্ট্রান্স হয়, আমার পিছনের দরজাটা যদি বাড়ির এন্ট্রান্স হয়, ঠিক তার উল্টো দিকে কর্নারে সিসিটিভিটা লাগানো হয়েছে। একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর আরেকটি আছে আমার মায়ের রুমের ভেতরে। তো এই ক্যামেরাটা কারণ কোনো প্রাইভেসি তো নষ্ট তো করছেই না, উপরন্তু সারা বাড়ির জন্য একটা ভীষণ রকম নিরাপত্তার বলয় সৃষ্টি করেছে। এইটা নিয়ে কেন এত অসুবিধা আমি কিছুতেই বুঝতে পারছি না। এটা আমরাও তো যে কেউ যাতায়াত করছে, প্রত্যেকেই তো সেখানে রেজিস্টার হচ্ছে, কাজেই সেটা নিয়ে অসুবিধার কি থাকতে পারে। এবং সিসিটিভিতে এখন মোটামুটি মানুষ এখন এই ব্যাপারে যথেষ্ট সচেতন। আমার আর সেই বিষয়ে বিশেষ কোনো কথা বলার নেই, কিন্তু ক্রমাগত আমার মাকে ফোন করে মুশকিলটা হচ্ছে, কথাগুলো যদি আমার সাথে বলা হয় তাহলে আমি প্রপারলি এক্সপ্লেন করতে পারি। যদি আমার মনে হয় না যারা এই ইস্যুগুলো তুলছে তাদের এই ইস্যুগুলো তোলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে, জাস্ট একটা কি বলবো, এটা আমি জানি না এত ইললজিক্যাল ম্যাটার নিয়ে কথা বলার, এত একটা অসুবিধার সৃষ্টি করার কি মানে আছে আমি সত্যিই জানি না। কিন্তু এটা নিয়ে আমার মা যে যথেষ্ট টেনসড হয়ে যাচ্ছেন এবং মায়ের হেলথের ক্ষতি হচ্ছে, সেটা আমার কাছে যথেষ্ট চিন্তার বিষয়। এবং সেটা ধরুন যদি আমরা আমাদের কারোর দ্বারা সন্তানদের দিক থেকে হয়, সেটা সন্তানদের পক্ষে লজ্জাজনক বটে। এটা যদি আমরা না বুঝি, আর কেউই তো আমরা একটা বয়সে দাঁড়িয়ে থাকবো না, যথেষ্ট চুলে পাক ধরেছে, আমি মায়ের কনিষ্ঠতম সন্তান। কাজেই আমার দাদা দিদিরা অবশ্যই তাদের বয়সটা আমার থেকে বেশি তো বটেই। কাজেই আমাদের প্রত্যেকেরই আমার মনে হয় সচেতনভাবে চিন্তাভাবনা করে যা কিছু কথা বলা সেটা বলা উচিত, এবং যেটা নিয়ে কোনো সমস্যা নেই সেই ব্যাপারটা নিয়ে সমস্যার সৃষ্টি করার আমার মনে হয় না কোনো কারণ আছে। এটা ভেবে দেখলে আমার মনে হয় খুব সহজে এটা বোঝা যাবে, এবং যেখান থেকে এই প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে বা মাকে বারবার মাকে বলা হচ্ছে যে ওটা ভেঙে দেব বা খুলে নেব, হোয়াট এভার, তো এই কথাগুলো বলাটা কি যুক্তিসঙ্গত আমাকে একটু জানাবেন বন্ধুরা। আর প্রসঙ্গত বলে রাখি, এই সিসিটিভি ক্যামেরাটি কিন্তু কোনো প্রাইভেসি এটা শুধুমাত্র এন্ট্রান্সের জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গায় কভার করে না। তাহলে সেক্ষেত্রে
কি আদৌ কোনো সমস্যা থাকার কথা? দয়া করে আপনারা কমেন্টে জানাবেন। অপেক্ষায় থাকলাম। আজকের মতো এটুকুই থাক। বুঝতেই পারছেন, পরিস্থিতি যখন ঠিক থাকে না, যেটা আমার অনেক দিন ধরেই নেই, তাও আমি হেসে খেলে নানা রকমভাবে ব্লগ দিই, শর্টসে গান গেয়েও দিই। কিন্তু মন যখন ঠিক থাকে না, আর সমস্যার কেন্দ্রবিন্দু যখন সৃষ্টি করা হয়, সমস্যা সৃষ্টি করা হয়, এবং তার এফেক্ট যখন সেটা পরে আমার মায়ের ওপর গিয়ে, তখন নিশ্চয়ই মানসিকভাবে বিচলিত তো হয়েই পড়ি। এটা তো একদমই আর এর কিছু বলার নেই। যাই হোক, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই জানাবেন। আমি শুক্রবার আরেকটি ব্লগ দেবো, তবে সেটা হয়তো হিন্দিতে দেবো, যেহেতু আমার ব্লগটা আমি দুটোতেই চেষ্টা করছি, দুটো ভাষাতেই দেওয়ার আমার ইচ্ছা আছে। তো হয়তো এর পরের ব্লগ হিন্দিতে আসবে, কিন্তু আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। হিন্দি ভাষী, বাংলা ভাষী, যে কোনো ভাষী, you can on the caption and you can understand what I'm trying to say, because we are living in this real world. Fantasy cannot lead us, fantasy cannot lead to some realistic ultimatum, right? तो সেটা আমাদেরকে ভাবনা চিন্তা করে সব কিছু করা উচিত। हम लोग सब कुछ करते हैं, हम लोग हंसी मजाक करते हैं, हम लोग घूमने जाते हैं, एंजॉय करते हैं लाइफ को, लेकिन अल्टीमेटली ज़िंदगी अपना एक जो रास्ता है वो पकड़ के ही चलता है, और उस रास्ते के बाहर जाना ये हम लोग के लिए ना तो उचित है ना मुमकिन है। सब स्वस्थ रहिए, बहुत खुश रहिए, सबको खुश रखिए, और खुद भी अच्छे से रहिए, सबको अच्छे से रखिए। बाय बाय।